হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারকটা নূরের নবী রেখে দিয়েছিলেন। ওই জায়গাটা এখন তো আর নরম না, নবীর জন্য যে নরম হয়ে গিয়েছিল। আমার মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন যেন একটু আরাম বোধ করতে পারে, এই জন্য তায়েফের ময়দানে যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরাইছেন আমার নূরের নবী, ওই জায়গাটা দেখে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। হাজী সাহেবরা অস্থির হয়ে গিয়েছিল। জায়গাটা চিহ্ন দেওয়া আছে। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমি 23-24 বছর আগে গজলটা লিখেছিলাম, বাবা ও মা নাই কই আমার এ ভব সংসারে, এতিম বলে মারছো বুঝি, এতিম বলে মারছো বুঝি, আমার একা পেয়েওতা এ বেবাসি রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়। জায়গাটা চিহ্ন দাও। ড্রাইভার, আমি ভুলে গিয়েছিলাম, ড্রাইভার আমাকে বলে, আশিকি এ বাংলার মুআল্লিম শুফ শুফ হাদা মাকান শুফ। আরবি দেশে যারা দেখছেন তারা বুঝবেন, হাদা মাকান, এই জায়গা, মাকান মানে জায়গা, হাদা মানে এই জায়গা, শুফ কয় দেখো। আমি দেখা অস্থির হয়ে গেলাম। হাজী সাহেবরা কান্নার রোল পড়ে গেল। আমি গজল বলে ফেললাম। গজলটা বলে, এই গজলটা আর একটা গজল আমি মাঝে মাঝে বলি। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না, খবর না। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, আমার নবী মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না, খবরদার বিয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। সেই জায়গা ড্রাইভার কয়, এই হাজী দেখো এই জায়গায়, সেই জায়গা কোন, যেখানে সবচেয়ে বেশি পাথর মেরেছিল নবীজিকে, এই জায়গায় সেই জায়গা। নবীজির জুতা মোবারক আটকিয়ে গেল রক্ত মোবারকে, এত পাথর মেরেছিল। তারপরও আমার আল্লাহ রাগ হয়ে গেলেন, জিবরাইল এ কেমন রহমাতুল লিল আলামিন বানাইলাম, মানুষ একটু হইল প্রতিবাদ করে, কোনো প্রতিবাদ করে না। বন্ধুরে জিগাও, যদি বলে দুই পাশে দুইটা পাহাড়, আমি চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিব। নবীজির কাছে জিবরাইল আসছে, নবীজি গো আপনি কেন কিছু কোনো কমপ্লেন করছেন না কেন, এত মারতেছে? নবীজি বললেন, আল্লাহকে জিগাও আমাকে রহমাতুল লিল আলামিন কেন করলো। আল্লাহর নাম মোবারকে কাহার আছে, আমি হাবিবের নাম মোবারকে কাহার নাই। নামগুলি বলি, সব বলবো না, অল্প। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল গফফারুল কাহারুল। কাহার মানে কোন মায়া দয়া থাকবে না, সুবহানাল্লাহ কয় না। আমার নূরের নবী কয়, জিবরাইল রে আমাকে তুমি সালাম দিয়েছো আর প্রশ্ন করেছো আমি কেন বদদুয়া করি না। আমি যদি বলি দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিবে, ও জিবরাইল আল্লাহ গোসা হয়ে গেছে আমার মায়ের দেখে, কিন্তু আমি তো গোসা হইতে পারতেছি না। কয় কারণ কি? কয় আমার নাম মোবারকের মধ্যে কাহার নাই। মুহাম্মাদুন আহমাদুন নাম মোবারক বলে শুনে কাহার নাই নবীর নাম মোবারকে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে আপনি আপনার ছেলের নাম কয়টা রাখবেন? হয়তো একটা ডাক নাম, একটা আসল নাম, আর একটা আদরের নাম, আর একটা নানির
নাম, আর একটা মামার নাম, আর একটা দাদির নাম, আর একটা দাদার নাম, হয়তো 8টা 10টা নাম রাখবেন, এটা বাংলাদেশে রাখে না। কিন্তু আমার নূরের নবীর নাম মুবারক একটা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, এই পর্যন্ত 3000 নাম মুবারকের খবর এই কিতাবের মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কোন নবী? মিলাদুন নবী ফতেপুরের বাজার না করতেছে। কেমন নবীর ঈদে মিলাদুল নবীর মাহফিল আপনারা করতেছেন? আমার গইড়ায় গইড়ায় কাঁদতে মনে চায়। নবীজি বললেন আমি সমস্ত মানুষের নবী। সেইটার আবার সাপোর্ট করলেন আল্লাহ 9 পারায়, 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ নূরের নবীর এই কথার সাপোর্ট করলেন। কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। আমি শুধু একজন মানুষের জন্য নয়, 2জন মানুষের জন্য নয়, সকল মানুষের কাছে আমি নূরের নবী আল্লাহর দয়ায় প্রেরিত হয়েছে, আল্লাহকে প্রেরণ করেছি। সেই কথা নবীজি হাদিসে বললেন, কেওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। পাগলা আমি মনে মনে কইতাছি যে সীসা ঢালা, হাত মোবারক বের করবে কেন? তখন এই উহুদের পাহাড়ের কথা মনে হলো, তায়েফের পাহাড়ের কথা মনে হলো। নবীর জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করছে, এই সীসা সাফ হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা পাহাড়ে শুনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কইতাছে, এই আমার মুরিদরা বাজান, যদি আল্লাহর ওলিরা কয় এই পাহাড় তুমি এই ফতেপুরের পাহাড়, নবাব কি গঞ্জ, নবাবপুর, এই পাহাড় তুমি ফতেপুরের পাহাড় নবাবপুর যাও, এটা কইতে দেরি হইব, পাহাড় দৌড় দিতে দেরি হইব না। তা এটা কইছে আর পাহাড় আড়া শুরু করছে। তা সুলতান আরিফিন বাইজিদ বলছে, এই পাহাড়, আমি তো চলতে বলি নাই, আমি তোমাকে চলতে বলি নাই, তো তুমি থামো। আমি বলছি আল্লাহর বন্ধুরা যদি বলে পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় যাও, পাহাড় যাবে, আমি তো যাইতে বলি নাই। তাহলে নবীর উসিলাই তো ওলি আল্লাহ বললে যদি পাহাড় চলে নবী। এই জন্য চিটাগাঙ্গের ছেলেদের লেখা এই গজলটা, এখন যেটা একটু কমো। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনাই আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মারহাবা। মুসলমান নামাজ পড়বে না ছাড়বে? কথা পায় না, পড়বে। রোজা না, রোজার মাসে গ্যাস্ট্রিক হইব বেশি, আর খাওয়ার সোডা খাইব, ভাতও খাইব ভিতরে। হ্যাঁ, মুসলমান দিনের বেলা হোটেল খোলা রাখবো না বন্ধ রাখবো? মাশাআল্লাহ, ভালো কথা, বন্ধ রাখবো। কিন্তু আমার দেশে খোলা রাখতে ভিতর পিছন দিয়ে উপর দিয়া পিটপাট, ভিতর দিয়ে সদরঘাট লাল পর্দা দিয়ে বুঝাই যে খোলা আছে। আল্লাহ মাফ করুক, আমিন কর। কিন্তু বিদেশে এটা পাবেন, বিদেশে এটা পাইবেন না। বিশেষ করে আরব কান্ট্রিগুলো এমনি যাই হোক, কিন্তু এগুলো তারা খুব মানে। তারা দিনের বেলা হোটেল মোটেল খোলা মালা নাই। এবং কাজের যারা কাজ করে আমাদের দেশের বাঙালি ভাইরা যারা কাজ জিগায় দেখবেন, দিনের বেলা কাজ করায় না, রাতের বেলা ওই কাজটাই রাত্রে করায়। এটা সেক্রিফাইস, মুসলমানের কাজ। মুসলমান সত্য কথা বলবে। মুসলমান কি কথা কইব? এই সত্য কথার ওয়াজ যদি আমি শুরু করি, আরো 4 মাস আমার দিয়ে মাহফিল করাইলো, সত্য কথা মিথ্যা কথার ওয়াজ শেষ হবে না। যদি আলেমরা সত্য কথা বলতো, তাইলে সারা বিশ্বের আকাশ বাতাস তো আছেই, সমস্ত মানুষ কাফের মুশরিকরা সহ আমার রাসূলের প্রেমে পাগল হয়ে যেত।
যদি মুসলমানের আলেমরা সত্য কথা বলতো। এই যে শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে, কোন আলেমের মুখে শুনছেন? কেন কন্যা কেন আপনারা? আমাদের চেয়ে তো আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল বেশি না বাজান? তা আপনারা নবীজির কথা 1400 জায়গাটা কন্যা কেন? কারণটা কি? কি ক্ষতি আপনার? কোনো ক্ষতি আছে? কিন্তু যখন এই নবীজির কথা কোরআনে, এই যে আজকে যে কজন মানুষই শুনছেন, যে কজন কেন কয়েক হাজার মানুষ শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায়, আর কোনো ব্যাপারে 1400 বার এক কথা বলেন নাই আল্লাহ, নবীর ব্যাপারে শুধু 1400 জায়গায় বলছেন। তাইলে এই মানুষগুলা তো অন্তত এতটুকু চিন্তা করবে, কোনো ব্যাপারে 1400 বার নাই, শুধু রসুলের ব্যাপারে 1400 বার, অন্তত আমি ইজ্জত করতে না পারি, নবীকে অসম্মান করবো না। কিন্তু ভাইজানরা এই কথা বলে না। আব্বা ওয়াজ আমি আরেকটু বাড়াই, আমারে বেশি কষ্ট দিও না, কারণ আমি তো আসলে এই বেড়া। আচ্ছা ঠিক আছে, দেখছেন দেখছেন আপনার সবার পক্ষ থেকে কি কইছে দেখছেন? আপনারা হনেন নেই মনে হয়, আপনারা দাওয়াত দিয়ে আনছে না পাগলা পাগলা। ওদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফে ওদের ব্যাপারে আসছে, নবীজি বললেন, হে মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রে, আলা উখবিরুকা, একটা খবর শুনবানি রে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালকে কুলতু বালা, একটা খবর শুনবো। এখন আমার নূরের নবী কয়, খবর শুনলে তাইলে শুনে নাও, আম্মুলুকিল জান্নাহ, পৃথিবীর বাদশার নাম জানো? আমাদের কি চুপ্পু জানি, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট নাম কি চুপ্পু না? শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট। ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম সাহেব, আমাদের মুসলমান। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাদশা আছে, বাদশা আছে, দেশের বাদশা। আমার নূরের নবী কয়, মুআয ইবনে জাবাল, যে মুআয ইবনে জাবালের জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? ওই মুআয ইবনে জাবাল নূরের নবী কয়, আম্মুলুকিল জান্নাত, মুআয ইবনে জাবাল জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনতে চাও? জান্নাতের বাদশা কারা হবে জানতে চাও কিনা? মুআয ইবনে জাবালকে কুলতু বালা, হ্যাঁ জান্নাতের প্রেসিডেন্টের নাম জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের প্রেসিডেন্ট ওই পাগলারাই হবে যাদেরকে মানুষ গণ্যমান্য করবে না, যাদেরকে মানুষ মান্যগণ্য করবে না, দাম দিবে না, যাদেরকে মানুষ একবারে অসম্মান করবে, সম্মান দিবে না, কেউ ধাক্কা দিবে, কেউ গালি দিবে, কেউ পাগল বলে ইনসাল করবে। এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানাইছেন, আমার আল্লাহ দুতিমরাইনি কোন রকম 2টা কাপড় তাদের পরনে থাকবে। এই পাগলারা যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ, এরা যদি আমি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কসম কাইটা ফালা, আল্লাহ দিতেই হবে। আমি আল্লাহ তাদের সম্মান রক্ষার্থে কেমন কারবারটা, অথচ তাদেরকে মানুষ মান্যগণ্য করে না, মানুষ তাদেরকে সম্মান করে না। আমার আল্লাহকে তোমরাইনি, এই কথাটা আপনি হাদিস আকারে জানায় দেন বন্ধু। কোন রকম 2টা কাপড় পরা থাকবে, মানুষ সম্মান করবে না। এই পাগলারা যদি কোনো ব্যাপারে আমার কাছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার কাছে যদি কোনো ব্যাপারে কসম কাইটা ফালায়, আল্লাহ দেওয়াই লাগবে। ওদের সম্মানের দিকে তাকায়া আমি আল্লাহ না দিয়া পারি না। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আপনি কই পাগলা দাওয়াত জানছে না, ওয়াজ করে মারহাবা কর, ওর কারণে ওয়াজ 10 মিনিট বাড়াইলে বাড়াইতে হবে, মারহাবা কর। কেন যদি আল্লাহরে কিছু কই আল্লাহ মারহাবা কর। আপনারে মুসলমানের কাজের কথা আলোচনা চলছে। মুসলমানের কাজ 1 নম্বরে তো জানছি আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, মুসলমান হয়ে গেলেন। এখন কাজগুলা ইবাদত বন্দেগীর কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় পানি রাখলে যদি চালনে না থাকে, এই পানির কোনো দাম হইব? ইবাদত করলে যদি ইবাদত না থাকে, এই জন্য আল্লাহ সবার আগে নবী চিনাইতে চাইছে 1 পারার 15 পৃষ্ঠায়। ইমানদারদেরকে 89 জায়গায় ডাক দিয়া প্রথম ডাক দিছে, কয় আগে নবী চিন, এরপরে সেজদা দিতে যাও।
আগে নবী চিন, হজ করতে যা, রসুল চিন, যাকাত দি, রসুল চিন, বাবা মার খেদমত কর, কারণ নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন আয়াত অন্য ব্যাপারে পাবেন না, এই ব্যাপারে আল্লাহ বললেন রসুলের আদর্শই তোদের জন্য চমৎকার আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ, পৃথিবীতে চলার চমৎকার নমুনা। কইছেন যে হজ কর, চমৎকার নমুনা, কইছে আল্লাহ হজ করতে হবে ফরজ, কিন্তু হজ কর চমৎকার নমুনা, নামাজ পড়, কিন্তু রসুলের ব্যাপারে বলছে তোদের জন্য উত্তম নমুনা আমার রহমাতুল্লিল। উত্তম নমুনা তো বলছেন মনে হয় মেসাল আর কি, মতো আর কি, তোরা কেমনে চলবি নবীর মতো, নবী যেমনে চলছে এমনেই চলবি, কোরআন মানা হবে। সাহাবী বললেন ও আম্মা, আম্মা ও আয়েশা আম্মা, একটা কথা জানতে আসছি গো। কি জানতে আসছো? নবীজির আখলাক। আমি চরিত্র বলতে ভয় পাই মাওলানা, চরিত্র বলতে ভয় পাই, কারণ চরিত্র কিন্তু খারাপ দিক আছে, ভালো দিক আছে, কথা কয় না। এই যে সিরাত ইবনে হিশাম একটা কিতাব আছে না, এটা কিন্তু চরিত্র নিয়ে, কিন্তু কোরআনে কিন্তু চরিত্র বলেন নাই, কোরআনে বলছেন আখলাকুন নবী। মারহাবা, কোরআন কিন্তু ইন্নাকা খুলুকিন আযীম, লা আলা খুলুকিন আযীম, খুলুক বলছেন, আখলাক বলছেন, এই জন্য আমি আখলাক বলি। চরিত্র বললে গুনাহ হবে তা বলছি না, কিন্তু সম্মান দিতে গেলে আখলাক বলা উচিত। মারহাবা বলেন না, কারণ যেহেতু কোরআনের ভাষা আখলাক। নবীজির আখলাক মোবারকটা কেমন মা? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, যার কুল মুবারকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিলেন, আবার আল্লাহ ফিরত দিয়ে দিয়েছিলেন। এখন সশরীর মুবারকে নূরের নবী জিন্দা। এখনো এমনও কিছু আশেক আছে যারা সালাম দিলে সালামের জবাবটা রওজা মুবারক থেকে এখনো পায়। আমার এবার একজনের সাথে দেখা হয়েছে, সবার সাথে আমি হাত মিলাইতে পারবো না, তো দোয়া করেন আমার আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়, যে কজনের সাথে পারি মিলাবো। নবীজির সাথে হাত মিলানো এক পাগলের সাথে আমার দেখা। এখন এই ইদানিং বছর হয়তো কয়েকটা হয়েছে, আমারে জড়ায়া ধরে কাঁদতেছে। আমি ওনারে চিনি না, তা আমি বললাম আপনি কে? আমি আরবি ভাষা পুরা পারি না, যাই পারি ভাঙ্গা ভাঙ্গা জিগাইলাম। অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমাকে পরিচয়টা দিলেন না, তবে এতটুকু বলেছেন যে আসে কি ওই যে বদল আবদাল্লাহ তো বদল হতে পারে, তারা স্থান পরিবর্তন করতে পারে। ওই যে অনেক শুনছেন না যে ইফতার করছে এখানে রমজান মাসে আমাকে ওই সাইদ কাকায় উমরায় গেছে, দেখে আমাকে গ্রামের ফতেপুরের এই রশিদ মাওলানা সাহেব হাল্লাগে হজ করতেছে। মারহাবা, এটার একটা আবদাল মানে বদল মানে তারা চেঞ্জ হইতে পারে। তাই বললো যে আসি কি, আমি তাকায় রইলাম, অনেক সুন্দর। আমাকে বলতেছে একটা নির্দেশ এসছে তোমার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম হুজুর কেন? লিমাজা, এতটুকু বলতে পারছি, লিমাজা মানে কেন? আমি না নবীজির রওজা মুবারকে গিয়ে নবীজির সাথে মুসাফাহা করতে চেয়েছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পর্দা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজা মুবারকে পর্দা করেছেন, কিন্তু কিভাবে হঠাৎ করে আসি কি আমার খেয়াল হয়েছে কি? কি খেয়াল হলো? উহুদের ময়দানে গেলেই তো একটা ফাঁকা দেখা যায়। আমি হ্যাঁ, ওই ফাঁকায় আমি উঠছিলাম, তখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, আমার স্ত্রী সহ আমরা দুইজন ফাঁকায় উঠছিলাম। মানুষ যখন উহুদের ময়দানে নবীজির দান মোবারক ভেঙে দিল, মাথা মোবারকের মধ্যে লোহার কোরা ঢুকে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় বললেন, নবী আমাকে কেউ ফাটানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ ফাটানো লাগবে না। আমি এই যে মাত্র 3 দিন আগে দেখে আসছি, সেই পাখাটা আজ হয়ে সেইভাবে রয়ে গেছে। উহুদ পাহাড় বললেন, নবীজি গো, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, মদিনার মানুষ আপনাকে চিনে নাই, সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ফাটানো লাগবে না। 1400 বছর পার হয়ে গেল, এখনো পাহাড় ওইভাবেই ফেটে আছে,
আমি উঠলাম, বাচ্চা নাই আমার, কোন উসিলা আল্লাহ বাচ্চা দিবে, কাছে উসিলা তালাশ করতেছি। আল্লাহ কোরআনের 6 পারার 12 পৃষ্ঠায় বললেন, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহকে পাইতে উসিলা তালাশ করো। আমি উসিলা তালাশের জন্য বিভিন্ন উসিলার মধ্যে একটা উসিলা, নবীজি যেই জায়গায় উহুদের পাহাড় ফেটে গেল, নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে উঠলেন। উঠার পরে আমি গেলাম সেখানে, যাই দেখতেছি যেই জায়গায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারকটা নূরের নবী রেখে দিয়েছিলেন, ওই জায়গাটা এখন তো আর নরম না, নবীর জন্য যে নরম হয়ে গিয়েছিল, আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন যেন একটু আরাম বোধ করতে পারে, এই জন্য তায়েফের ময়দানের যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরাইছেন আমার নূরের নবী, ওই জায়গাটা দেখে আমি অস্থির হয়ে গিয়েছিলাম, হাজী সাহেব অস্থির হয়ে গিয়েছিল, জায়গাটা চিহ্ন দেওয়া আছে। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমি 23-24 বছর আগে গজলটা লিখেছিলাম, বাবা ও মা নাই কই আমার এ ভব সংসারে, এতিম বলে মারছো বুঝি, এতিম বলে মারছো বুঝি, আমার একা পেয়েওতা এ বেবাসি রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়। জায়গাটা চিহ্ন দাও। ড্রাইভার, আমি ভুলে গিয়েছিলাম, ড্রাইভার আমাকে বলে, আশিকি এ বাংলার মুআল্লিম শুফ শুফ হাদা মাকান শুফ, আরবিরা যারা দেখছেন তারা বুঝবেন, হাদা মাকান, এই জায়গা, মাকান মানে জায়গা, হাদা মানে এই জায়গা, শুফ দেখো। আমি দেখা অস্থির হয়ে গেলাম, হাজী সাহেবরা কান্নার রোল পড়ে গেল, আমি গজল বলে ফেললাম, গজলটা বলে, এই গজলটা আর একটা গজল আমি মাঝে মাঝে বলি, মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না, খবর না। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, আমার নবী মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না, খবরদার বিয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। সেই জায়গায় ড্রাইভার কয়, এই হাজী দেখো এই জায়গায় সেই জায়গা, কোন, যেখানে সবচেয়ে বেশি পাথর মেরেছিল নবীজিকে, এই জায়গায় সেই জায়গা। নবীজির জুতা মোবারক আটকিয়ে গেল রক্ত মোবারকে, এত পাথর মেরেছিল। তারপরও আমার আল্লাহ রাগ হয়ে গেলেন, জিবরাইল এ কেমন রহমাতুল লিল আলামিন বানাইলাম, মানুষ তো একটু হইল প্রতিবাদ করে, কোনো প্রতিবাদ করে না। বন্ধুরে জিগাও, যদি বলে দুই পাশে দুইটা পাহাড়, আমি চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিব। নবীজির কাছে জিবরাইল আসছে, নবীজি গো আপনি কেন কিছু কোনো কমপ্লেন করছেন না, কেন এত মারতেছে? নবীজি বললেন, আল্লাহকে জিগাও আমাকে রহমাতুল লিল আলামিন কেন করলো। আল্লাহর নাম মোবারকে কাহার আছে, আমি হাবিবের নাম মোবারকে কাহার নাই। নামগুলি বলি, সব বলবো না, অল্প। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল গফফারুল কাহারুল। কাহার মানে কোন মায়া দয়া থাকবে না, সুবহানাল্লাহ কয় না। আমার নূরের নবী কয়, জিবরাইল রে আমাকে তুমি সালাম দিয়েছো,
আর প্রশ্ন করেছো আমি কেন বদদুয়া করি না। আমি যদি বলি দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিবে, ও জিবরাইল আল্লাহ গোসা হয়ে গেছে আমার মায়ের দেখে, কিন্তু আমি তো গোসা হইতে পারতেছি না। কয় কারণ কি? কয় আমার নাম মোবারকের মধ্যে কাহার নাই। মুহাম্মাদুন আহমাদুন নাম মোবারক বলে শুনে কাহার নাই নবীর নাম মোবারকে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে আপনি আপনার ছেলের নাম কয়টা রাখবেন? হয়তো একটা ডাক নাম, একটা আসল নাম, আর একটা আদরের নাম, আর একটা নানির নাম, আর একটা মামার নাম, আর একটা দাদির নাম, আর একটা দাদার নাম, হয়তো 8টা 10টা নাম রাখবেন। এটা বাংলাদেশে রাখে না, কিন্তু আমার নূরের নবীর নাম মুবারক একটা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, এই পর্যন্ত 3000 নাম মুবারকের খবর এই কিতাবের মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কয় হাজার? 3000 খালি নাম মোবারক। তার মধ্যে মাদারের জন্য বলতে একটা স্পষ্ট 400 লেখা। আব্দুল হক মুহাদ্দিস আমাদের দেশে যিনি হাদিস প্রচার প্রথম শুরু করছেন, তার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমত। ওনার মাদারের জন্য বোধ অনেক বড় কিতাব, এটার মধ্যে দেখবেন 400 নাম খালি ওনার কিতাবে আছে। আপনি আপনার নাতির নাম আদর করে কয়টা রাখবেন? মারহাবা জোরে কয় না? চট্টগ্রাম নেই এত দেরি করে এসে বাজার চট্টগ্রাম থেকে আপনাকে মাহফিলে আসছে একটু রেকর্ড করার লেগে। মারহাবা কন ফতেপুর তো আসলে তাহলে ভালোই 18 তো মাহফিলের বয়স, আর আমি এবার ওমরা হয়ে গেছি 18। মিলল কেন রে? আমি 18 তারিখ না, আমি 18 তারিখে ফেলাইতে উঠছি, মাহফিলের বয়সও 18, আমরা ওমরার তারিখও 18। জোরে মারহাবা কয় না? মিলাদ কিয়াম বেদাত বলতে মিলাদ কিয়াম কিতাব মিলাদ কিয়াম, আরে মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। একটু খেয়াল করে খেয়ালও করবেন, আবার কইব না আমার লাগে। এটা লিখছি 28/9 আব্বা এলাকা আছে, 28/9/2025 রোজ বুধবার 12টা 50 রওজা মোবারকের সামনে। এই যে আজকে হলো 30, পরশু দিন লেখা আলহামদুলিল্লাহ কায় না রওজা মোবারকের সামনে। মিলাদ কিয়াম বেদাত বলতে মিলাদ কিয়াম তে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি কিছুই না। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। এটা তো ফতেপুরের নিয়মই দেয় না, ইমাম সাহেব পিছনে, মুসল্লিরা সামনে। মুসলমান বিচার দিয়ে যায়, বিচার দিয়ে যায়। আমার এই গজলটা কষ্টের লেখা, খুব কষ্ট নিয়ে লিখেছেন এই গজলটা পরশুদিন মদিনা শরীফ রওজা মোবারকের সামনে। কি কষ্ট প্যারাটা করলে এরপরে কষ্টটা বলি। ইমাম নামাজে পড়ায় সামনে, আপনারা তো করে নেই, আপনাকে ফতেপুরে বলে নিয়ম এইটাই। ইমাম সাহেব সূরা কিরাত সামনে পড়ে আর মুসল্লিরা পিছনে, এটা না নিয়ম? মুসল্লি তো সামনে যেতে দেখেন নাই, আর সামনে গেলে নামাজ হইব বাবা? মানে নামাজ হইব? ইমামের সামনে গেলে নামাজ কোনো মাযহাবেই আজ পর্যন্ত বলেনি, কোনো কিতাব আজ পর্যন্ত লেখাও নাই। ইমামের পিছনে মুসল্লি দাঁড়াইতে বসে। কি কষ্টটা আমার দেখেন, ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না। যান মদিনা শরীফে অন্তত 20,000 থেকে 50,000 মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে। কিরে মুসলমান, সেখানে বেদাত কোথায়? মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এত হাজার হাজার বেদাত বলো নি আলেম বাংলার জমিনে। তোমরা কেন মক্কা মদিনার ইমামদেরকে বলো না
যে মানুষের নামাজ নষ্ট হচ্ছে আপনাদের সামনে। আপনারা ইমাম সামনে থাকবেন, মুসল্লি পিছনে থাকবে। প্রয়োজন আপনি উহুদ পর্যন্ত চলে যান, পিছনে মাইক লাগায় দেন, উহুদের ময়দান পর্যন্ত মুসল্লি চলে যাক, মাইক থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু সামনে নামাজ পড়তেছে 20,000 থেকে 50,000 মুসলমান, ইমাম সাহেবরাও দেখতেছে, পুলিশ দেখতেছে, আর্মি দেখতেছে, বাংলাদেশের বেদাত হারাম কোন আলেমরা দেখতেছে। কই সেখানে কোনো ফতোয়া নাই কেন? এই দুঃখ নিয়ে গজলটা আমি লিখেছি। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, সকলে পাগলামি। ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, একবারে দলিল সহ। আলতাকুম মিনকুম উম্মতি ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন ভালো কাজের, উত্তম কাজের আদেশ দিতে, কিন্তু আজকে ভালো কাজের বাধা চলছে, খারাপ কাজের বাধা আছে। কয়জন সুদখোর আপনি বুঝাইছেন, কিন্তু মিলাদ পড়ানোর কিন্তু বুঝাইছেন না পড়ানোর লেগে। মিলাদ না পড়ার লেগে বুঝাইছেন, কিন্তু মিলাদ আপনি না পড়লে গুনাহ হবে আমরা কোনোদিন কইছি, কিন্তু পড়লে কাম হইব এটা কইছি। পড়লে লাভ হইব, না পড়লে ক্ষতি হইব, কামনি ক্ষতি এটা কইছি কোনোদিন। কিন্তু আপনারা এইটা বুঝাইতেছেন এটা কইরেন না, এইটা কইরেন, এটা না পড়লে কিন্তু গুনাহ নেই, কিন্তু পড়লে কাম হইব, সওয়াব আছে, মারহাবা। কিন্তু সুদ খাইলে, ঘুষ দিলে, ঘুষ খাইলে হারাম হারাম হারাম, এগুলা দিয়ে বুঝান না। এই জন্য আমি লেখছি ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজে বাধা দিলে, ভালো কাজ বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না, সকলে পাগলা। তাই ঈদে মিলাদুন নবীর মাহফিলটা করা, এখানে কি আমরা কোনো ডাউল বাদ্য বাজায় গান করছি? অশ্লীল কোনো নৃত্য হইছে? অশ্লীল কোনো কথাবার্তা হইছে? মুসলমানের কাজ কি? সেই কাজ রোজা নামাজ ইবাদতের দাওয়াত দিয়ে হাবিবের একটু চিনানোর জন্য চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে। মারহাবা। মুখের কোনো আলতু ফালতু যুক্তিতে না, কোরআন হাদিসের আলোকে। মারহাবা কর আব্বারে। যখন তুমি যেই দেখে যাও, দয়া করে ইমান বাঁচাও। এটা বিদেশিদের জন্য লিখছি। বিদেশ গিয়ে অনেক সময় শিক্ষক ছাত্র পাগল মানে ওরা ভালোবাসে, আপনাকে ভালোবাসে কথা বলছি, পাগলামি ছাড়া কিছু না। যেহেতু নবীকে ভালোবাসতে ঈমান হয়, সেই কথাটাই আমি বলছি বুখারীর রেফারেন্স দিয়ে। ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই, ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই। নবী তোমার কত আপন, নবী তোমার কত আপন, কোরআন পড়ে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। বাজান রে এই বাইরে লইয়া হো না, রেজবি বাইরে লইয়া হো না। ও বাজান, কোন আলোচনা যেন করতেছিলাম মনে আসেনি। কয়জনের সাথে পারবো জানি না। আমারে কয় আশিকি রে, আমি নবীর কাছে আবদার করলাম, নবী গো আমি মুসাফাহা করতে চাই। যে মুসাফাহা করেছিলেন আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইমামুল মুসলিমিন। এর বলে মুসাফাহা করেছিলেন, বড় পিসাব হুজুর মুসাফাহা করেছিলেন। আব্বা আমি একটু প্রশ্ন নিজেকে নিজে করলাম, এ আশিকের মন, এই পাগলায় এত সুন্দর, হাতগুলি এত নরম, তিনি বলতেছেন নূরের নবীর সাথে মুসাফাহা করেছেন, কিন্তু নবীজির রওজা মুবারক তো সীসা ঢালা আছে। যখন নবীজির বডি মুবারক চুরি করার জন্য আসছিলেন দুইজন ইহুদি, এরপরে সীসা ঢেলে দিয়েছিল। নূরের নবী রহমাতুল লিল আলামিন
হাত মোবারক কেমনে বের করলেন, সীসা মোবারক ঢালা, সীসা ঢালা আছে। হঠাৎ করে মনে হলো ওহুদের পাহাড়ের কথা, হঠাৎ করে মনে হলো তায়েফের ময়দানের পাহাড়ের কথা। নূরের নবীর জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিল ওহুদের পাহাড়, নূরের নবীর জন্য তায়েফের পাহাড় তুলার মতো নরম হয়ে গিয়েছিল। আমার নূরের নবীর উম্মত তো মাটিও তো আমার নূরের নবীর উম্মত, মারহাবা কি জোরে বলা যায় না? দলিল দলিল দলিল। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت الى الناس كافة। আমার নূরের নবী বললেন, ওরে মুসলমানেরা, আমি শুধু তোদের মুসলমানদের নবী না, بعثت الى الناس كافة, আমি সমস্ত মানুষের নবী, আমি ইহুদিদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি মুসলমানদের নবী, আমি হিন্দুদের নবী, আমি নাসারাদের নবী, আমি বৌদ্ধদের নবী, শুধু মানুষের নবী না। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। আমি সমস্ত মাখলুকাতের নবী। সে মাখলুকাতের মধ্যে মাটি আছে না নাই? পাথর আছে না নাই? আরে আছে না শুধু। মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اني لعارف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث। কোন নবী মিলাদুন নবী ফতেপুরের বাজার করতেছে, কেমন নবীর ঈদে মিলাদুল নবীর মাহফিল আপনারা করতেছেন, আমার গইড়ায় গইড়ায় কাঁদতে পড়ে যায়। নবীজি বললেন, আমি সমস্ত মানুষের নবী। সেইটার আবার সাপোর্ট করলেন আল্লাহ 9 পারায়, 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ নূরের নবীর এই কথার সাপোর্ট করলেন। কয় কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। আমি শুধু একজন মানুষের জন্য নয়, দুইজন মানুষের জন্য নয়, সকল মানুষের কাছে আমি নূরের নবী আল্লাহর দয়ায় প্রেরিত হয়েছে, আল্লাহকে প্রেরণ করেছি। সেই কথা নবীজি হাদিসে বললেন, কেওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। তাই পাগলা আমি মনে মনে কইতাছি যে সীসা ঢালা, হাত মোবারক বের করবে কেন? তখন এই ওহুদের পাহাড়ের কথা মনে হলো, তায়েফের পাহাড়ের কথা মনে হলো। নবীর জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইশারা করছে, এই সীসা সাফ হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা পাহাড়ে শুনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইতাছে, এই আমার মুরিদরা বাজান, কয় যদি আল্লাহর ওলিরা কয় এই পাহাড়, তুমি এই ফতেপুরের পাহাড়, নবাব কি গঞ্জ, নবাবপুর, এই পাহাড় তুমি ফতেপুরের পাহাড় নবাবপুর যাও, এটা কইতে দেরি হইব, পাহাড় দৌড় দিতে দেরি হইব না। তা এটা কইছে আর পাহাড় আড়া শুরু করছে। তা সুলতান আরিফিন বাইজিদ বলছে, এই পাহাড়, আমি তো চলতে বলি নাই, আমি তোমাকে চলতে বলি নাই, তো তুমি থামো। আমি বলছি আল্লাহর বন্ধুরা যদি বলে পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় যাও, পাহাড় যাবে, আমি তো চাইতে বলি নাই। তাহলে নবীর উসিলে তো ওলি আল্লাহ বললে যদি পাহাড় চলে নবী। এই জন্য চিটাগাঙ্গের ছেলেদের লেখা এই গজলটা, এখন যেটা একটু কমো। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মারহাবা খান। ওই নবীজির মাহফিল ফতেপুর, আমি অনেক আগে একবার আসছিলাম, আমারও আর মনে হয়েছে, তাই না? 14 সালে একবার আসছিলাম, আজকে আবার আপনাদের কাছে আসছি। মাহফিলটা করলে
কেমন হবে? একটু ইনশাল্লাহ কর না। এই এলাকার কবরে আজকে যারা আছে যদি দেখাইতে পারতাম। যাই হোক, ওনারে পরে আমি ওনার বাজানে আসতেছে, ইমাম রাব্বানী দরবারের বাজান আসতেছে, আমি হাতে চুমা খাইলাম, মুসাফা করতে একটু ভয় পেলাম না যদি আবার আওলাদ রসুল হয়ে যায়, মার হাবা পায় না, আর একজন আওলাদ রসুল আইতেছে, হ্যাঁ হাতে চুমা খাইলাম জাকারের বোধ। তা আট লাগাইতে একটু ভয় করতেছিলাম, কারণ যদি এত সুন্দর মানুষ যদি আওলাদ রসুল হয়ে যায়, আমার হাত তো নাপাকি, আমার হাত তো গুনাহগারের হাত, উনি বেগুনা হতে পারে, কারণ আওলাদ রসুল যদি হয় মার হাবা পায় না। তো আমি তারপরও ছোট্ট করে এত চমৎকার নরম, আমি হাতটা মিলাইলাম বড় আশা করে, হাতটা বুকের মধ্যে চেপে ধরলাম, এই সফরে বুকের মধ্যে চাপা দিয়ে ধরলাম, কারণ এই হাতটা হাবিবের হাত মোবারকের সাথে লাগছে। এই জন্য এই মাহফিলটা আমার কাছে ওই আগের বার মানুষ পাইনি, আমার মনে আছে সেই 14 সালে আমার সামনে বেশি হলে 1-100 মানুষ আসছিল। এই তো ভালো হয়েছে, দেখছো 11 বছর পরে আনাতে কাম হয়েছে না। কারণ একটু ঘন আইলে ও মাহফিল হয় না। তো এইবার যারা আছে এইবার এরা কমিটি, শ্রেষ্ঠ কমিটি, মার হাবা কবে না, তাহিরে লইছো, হাসান হাসারে লইছো, তুমি কি মনে করতেছো বেটা, মার হাবা কর। এই পাগলায় কিছু নিয়ামতি জিনিস আনছে, নবীজির রওজা মোবারক, পাগড়ি মোবারক, চুল মোবারক, দাড়ি মোবারক, নবীজির জুতা মোবারক, পা মোবারক, সাপ মোবারক, কম্বল মোবারক, হ্যাঁ নবীজির আল খাল্লা মোবারক, জুতা মোবারক, নালায়ন শরীফ সহ জুব্বা মোবারক, অনেক কিছু। পকেটে টাকা থাকলে বরকতের লেগে লইয়া যায়, আমার অনেকদিন পর দেখা। হ্যাঁ, বড় বিশ্ব হুজুর 11টা নাম মোবারক আছে। এই মাস তো বড় বিশ্ব হুজুরের মাস, মার হাবা খায় না। এই মাহফিলটা হোক, কারা কারা চান না হাত তুলা দেখা, কার হাতটা দেখো। যাই হোক, ওয়াজ বলে হয়েছে হাতু ডালো দেখিয়া, এরা তো 100% মাহফিল চায়, ঠিক কিনা? কিন্তু এই উম্মত যদি ভুলও কোনো কিছু করে, আল্লাহ কয় এই জিব্রাইল, এই আজরাইল, এই ডাইন পাশের ফেরেশতা, বাম পাশের ফেরেশতা, উসকুত। উসকুত মানে চুপ, এভাবে কোন লেখালেখি চলবে না। আল্লাহ নাম আইছে জোহরের নামাজে কয় এরকম হয় না অনেক সময়, জোহর নাওয়াইতু আনুসাল্লি আলাইহি তাআলা আরবা রাকাতে সালাতে জোহরে কইবেন, কইয়া লইছেন সালাতুল আসরে, এরকম হয় না? এখন এই দুইজন কয় কি লিখতাম, এদি দাঁড়াইছে জোহরে আসর দি কয়, মারাবা কয় না। এই উম্মত কি উম্মত মিয়া, এই নবীর উম্মতে লাভ হইছে কি? কয় জোহরে দাঁড়ায় আসর কয়, লিখতাম কি? আমার আল্লাহ কইব ঠিকানা কই, কয় ঠিকানা হলো মদিনা শরীফ। এখন নবী মদিনা যদি ইয়া হয়ে থাকে তাহলে যা কইছে আল্লাহ কইছে, তো রেকর্ড হয়ে গেছে গা, রেকর্ড হইলে বর্তমান বহু পরে মোবাইলে এখন ডিলিট করুন যায়, কথা কয় না। তো আমার জ্ঞান পাইয়াই তো ডিলিট শিখছে, ফেসবুক শিখছে, কথা কয় না। আমার জ্ঞান পাইয়া মেসেঞ্জার শিখছে, ইউটিউব শিখছে, ফেসবুক শিখছে। তা আমি যখন আমার বান্দা ভুল একটা কইলেছে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মত জোহরের আসর কইছে ডিলিট কর, সুবহানাল্লাহ, ডিলিট কর, আসরে লিখা তো মারহাবা। সেই নবীর উম্মত আপনারা, এই নবীর উম্মত হওয়ার কারণে খুশি না আপনারা? আমি খুশি, আমি খুশি। তো তো এই খুশি হইয়া হাদিয়া 50 টাকা নিয়ে যায় আপনারা। এই খুশি হইয়া কি আগামী বছর মিলাদুন নবীর মাইকটা ভালো, মাইকের নাম কি? হুজুর কেবলার নামে, হুজুর কেবল সন্তান নাকি? যাক যেই নামটা নিতারলাম না, যে বাজানের নাম যেহেতু এটা নাম কাম একটা করছ বেড়া। যাই হোক আগামী বছর এই কোরআন অনেকগুলো আয়াত কিন্তু আল্লাহ আমার দিয়ে পড়াইছে, আজকে কোরআনের কয়েকটা হাদিস পড়াইছে, কোরআনের কিছু কথা বলাইছে। এই কোরআনের মাহফিলটা, মিলাদুন নফিল মাহফিলটা অনেক হাজার হাজার মানুষ কিন্তু আপনার আজকে হয়েছেন। এখন তো সময় হয়ে গেছে, যাইবেন, অসুবিধা নাই। বাজান আসবে, আব্দুর রহমান রিজভী সাহেব আসবেন, দুজন বাজান যতটুকু করে করবে, রহমান রিজভী সাহেব করবে, এবার মোনাজাত দিয়ে যাবেন। তারপরে আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই।
এই মাইকের খরচটা দেওয়ার মতো কি একটা বাবা আছেন যে আপনার বাজানে কবরস্থান থেকে তাকায় রয়েছে, আপনার মায়ের কবরস্থান থেকে মাহফিলের দোয়ার জন্য তাকায় রয়েছে, আল্লাহ যেন আপনার মাকে বাবাকে একটু শান্তি দেয়, মাহফিলের জন্যই তো না? আল্লাহ যেন আপনার মাকে বাবাকে কবর একটু জান্নাতের ব্যবস্থা করে, একটু জান্নাতি বিছানা বিছিয়ে দেয়, জান্নাতি হাওয়া যেন বইয়ে দেয় আপনার আব্বা আম্মার কবরে। এইরকম কোনো আব্বাই কি আছেন যে হুজুর যদি আর এই ফতেপুরের 19তম আগামী বছর মাহফিল কিন্তু চমৎকার মিনারের কাজ চলতেছে, এখন কোনটা চাও তুমি? মাহফিলের দেয় হোক, মিনারের টাকা দেওয়া মানুষ আছে, হ্যাঁ মাহফিলের টাকা সবাই নাও দিতে পারে, ঠিক কি নাও? তো আসেননি কোনো বাজানে যে এই মাইকটা যা তিনটা জিনিস যদি মাহফিলের হয় বাকি জিনিস হয়ে যায়, এই প্যান্ডেল মাইক আর পোস্টার হ্যান্ডবিল এই তিনটা জিনিস মূল মাহফিলের, এই তিনটা জিনিস হইলে বাকিটা হয়ে যায়। তা আসেননি কোনো বাজানে যে আল্লাহ যদি বাঁচায় আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমার আব্বা আম্মা কবরে, আমার আব্বা আম্মা যে জমি রেখে গেছে এই জমিনের দাম এখন লক্ষ কোটি টাকা হয়ে গেছে, আমি তো বাবা মার আর কিছু দিতে পারতেছি না, আল্লাহ যেন আব্বা আমার শান্তি দেয়, এই জন্য আমি আমার আব্বা আমার সাথীর জন্য মাইকের খরচটা আমি আগামী বছর ইনশাল্লাহ দিয়ে দিব। আগামী বছরের মাহফিলটা একটু ব্যতিক্রম হবে, কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর। কয়টা অক্ষর? 19টা অক্ষর। মাহফিলটা হবে 19তম। জাহান্নামে যারা শাস্তি দিবে তাদের সংখ্যাও 19। আল্লাহ যেন এই 19 দারোগার থেকে আপনাকে আমাদেরকে যেন আল্লাহ বাঁচায়। এই 19তম মাহফিলে এই মাইকের খরচটা দেওয়ার মতো কোনো বাজান কি আছেন? আগামী বছর কত টাকা লাগে মাইকে? হইতে পারে? ও না, তাইলে একজনে দিতে কষ্ট হইব। এই মাইকের খরচটা 4 জনে দিয়ে দিবেন। না মাইকটা ভালো, কথা বলে আরাম পাইছি। আছেন? 10,000 করে টাকা দিবেন। আমার সভাপতি সাহেব 10,000 দেব, ঠিক আছে রে? না ঠিক নাই, মাথা জ্বলে যায়, ঠিক নেই না? ও আর নিজের বাড়ির মাহফিল, আল্লাহ আর এই মাহফিলে আল্লাহ অনেক ভালো রাখছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি পুরাটার দরকার নেই, অর্ধেক দেব, কি কও? আচ্ছা, আমার বাজান, আমিও ঢাকা থাকি, উনিও ঢাকা থাকে, দাওয়াত দিয়ে দিলাম, যাইয়েন একটু বাজানটা লইয়া যাই। আমার বাবা মা তো নাই না। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার বাজান ক্যাশও 10 দিছে, আরো এটা লাগাই মাসে তুমি ফ্যাস লাগাইও না, কিন্তু কইতেছে 10 দিলেই চলো, 10 আর 10 হলে এই বছর হিসাব নিকাশ, হিসাব নিকাশ অঙ্কে ভুল করলে অঙ্কের সূত্র জানো? প্লাসে মাইনাসে, হ্যাঁ ঠিক আছে, প্লাসে প্লাসে না প্লাসে প্লাসে প্লাস, হ্যাঁ ঠিক আছে, প্লাসে মাইনাসে আবার মাইনাসে মাইনাসে, হ্যাঁ অঙ্কের সূত্র না করলে অঙ্কে ভুল করবি তুই। এখন 10,000 কথা কসকা, এটা কবি হলো যখন কালেকশন শেষ, এই মাহফিলের লেগে এই তো ভাঙ্গে দিছ। আল্লাহ আমার বাজানের আব্বা, আমার চাচি, আমার চাচা চাচিকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ আমার চাচা চাচিকে তুমি জান্নাতের আলা দরজা দান করো। রব্বুল আলামিন আমার ভাইজানকে তুমি সুখে শান্তিতে রাখিও। বারবার মক্কা মদিনা শরীফ যাওয়ার জন্য আল্লাহ তুমি নসিব করে দিও। এই আপনারা যাবেন কেন? হুজুর কেবলও আসতেছে, আবার আমার রেজবি সাহেব আসছে, ওরে দেখে বুঝতাম ও কিন্তু রেজবি সাহেব হুজুরে লাগাইছে, এই ওই মাসুদ যে ইয়া বেচতেছে, নবীজির এই নিয়ামতি জিনিসগুলি বেচতেছে। বাকি 20,000 টাকা আছে, তাহলে প্যান্ডেলটা হয়ে যাবো আর কি। 4 জনে মিললে কি প্যান্ডেলটা বাকি অর্ধেক দিতে পারবেন? 5,000 করে 4টা লোক, এই জান্নাতের বাগানটা হয়ে যাক। এই বছর কিন্তু অনেক মানুষ হয়েছে আপনাদের এই মাহফিলে, অনেক মানুষ হয়েছে, অনেক। এত বড় প্যান্ডেল বইরা যাও, এটা কি মনে করতেছেন? এই প্যান্ডেলটা বইরা আরও বাহিরে মানুষ দাঁড়াইছে, আপনারা নিজেরাই দেখছেন। মাহফিলের প্রতি আল্লাহর অবশ্যই দয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই 2জন লাইনে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, চেহারা তো তাই কয়, চেহারাও তো ওই রকমই দেখা যায়, কারণ চেহারা কিন্তু অনেক কিছু বুঝে। আমার একটু বড় লোক কইতো না, এবার কইব কথা পান।
আমি যত চিল্লাই আমার বড় ক্ষতি এটা বহিনি কথা পায় না, কিন্তু এই বেটা আল্লাহ দিলে চেহারায় ফুটতে উঠছে, আল্লাহকে ভালো রাখছে কথা কর না। তো যাক, বাজানে অর্ধেক দিছে, এই দুই বাজানে মিল্লা যা করে করুক নাকি কন ধর্মী আপনারা কথা কইতে পারেন পাগল, তুমিও কিছু কও না দাপ্পাটা। তা যেহেতু স্টেজের এক মুরব্বী দিছে আর দুই মুরব্বী কিছু কোক নাকি কন? হ্যাঁ, আপনারা কেউ যাবেন না, না দেন বসে থাকেন, এখানে কোনো লং টাইম কালেকশন হবে না। না এই তো প্যান্ডেলটা হয়ে গেলে অর্ধেক হয়ে গেল মাহফিলে। আচ্ছা, আমাকে খালেক আঙ্কেল, হাজি আব্দুল খালেক আঙ্কেল বাজানে 5,000 দিব, যেহেতু রিটায়ার্ড পার্সন, যেহেতু জোর করুন যাব না। আর আমাকে স্যারে কি কি দাম? হ্যাঁ একই না, আরো জায়গা আচ্ছা ঠিক আছে, যা দিতে পারতেছে আমাদের স্যারে 3,000 টাকা দিব, আর আমাকে হাজির সাহেব বাজানে 5,000 টাকা দিব, আর 12,000 টাকা হলে প্যান্ডেলটা হয়ে যায়। আরে কত দিব? হাজি হাফেজ হোসেন আলী বাবাজি তিনি দিবেন 12,000। হ্যাঁ তো বাজানে আসতেছে। মোবাইল নিচ্ছে জনতার পক্ষ থেকে নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদ কাজা রহমান, মুর্শিদ কাজা রহমান। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি মুখ্য মৌলিক আওলাদ রাসূল